ও জবাবটা আগে হন। ওকে প্রশ্ন দিছি, আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবার নাম দিছত কা? আমার বাবা মাহবুবুল হক চৌধুরী, সাবেক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে। এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি, ভাই হইব। হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা, তোরাও করাইব, বিয়ে হইব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের, আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুটো পাত্রী আছে বালা, গুলশান বনানী। আর মিনাজারে করা লাগবেন ইনশাআল্লাহ, এতে ভালো। হ্যাঁ মিনাজে করে বাপ পদ্মনগা আছে। কি রে তুই চয়েস করছ? আর চয়েস নাই, আমরা চাই করাচ্ছি বুঝছি। বাপ পদ্মনগা সিটিং ইজ্ঞা হিজ্ঞের কা থালা হিজ্ঞের শাওনের কত হইলো, আর আব্বু সাই চিন্তি বিয়ে করে। আল্লাহ বাপপুতের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক। 1 মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়া আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা তো আরে কাফের বানা আছে। আই হিসেবে কনে কইতির বিড়ি আই হিসেবে সরকারি ট্রেনিং এ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া আমি বুঝলাম হিডি করতাম। আর গিরাছে সিএলএ তো সেসি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছি। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল। সেই রেস্টারেশন থেকে আইজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা, ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 লাখ 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করে এলে তো ঠিক রে, এই জন্য আমি লিখিনি। তুই আরে কাফের কস, হায় দালাল, এই হে তুই ঠাসায় কফ হই, তুই শেষমেশ আর পায়ের কাছে আয় হাসর মাঠে মাপ চাইবি। তুই তো আমার গালি গালাজ করছো। আমরা অবস্থাতে তুই ঠাসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাঈদের বরকতে তৌফিক হয়েছে। আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ এতটুকু দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি। আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছি। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ জয় করবে, আবার মুখ বন্ধ থাকবে। আই কিত্তা করি চেঁচা কেমনে খাওয়া? চেঁচা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই। আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর কোন নোয়াখাইল্লা, আর তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা কো জামাই, মালদ্বীপের কো জামাই হলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই, এর স্বামী হলো নোয়াখালীর লোক। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো ওয়াজ নোয়াখালী দিয়ে দিছে, কোথায় ওয়াজ যাইলাম না।
তো বিবাহ করলে তো আর কোনো আপত্তি নেই। কুমলিল্লা হোক, নোয়াখালী হোক, যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ, ঠিক আছে নি? কি কয় না, এয়া করছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা, আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের, সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা, বাবু বাড়ি পদ্মাবার, ও বাবু সেলাম বাড়ি বার, ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মাপার, ও বাবু সেলাম বাড়ি বার। ঘুমাইনি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে অফসরি জহিমের কোনো আপত্তি নেই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা? সেটা মহাস্থানগড় না, খন্ডগড়দের কি রায় তবে শুরু হয়েছে, কোথার কাটা মনে আছে কেন? হিসাবে তুললে যাবে ছুটি আয় কত মুনাজাত দিব, মুনাজাত তো তো ফাটাই দিব, ঠিক কিনে রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাত হইলে রোজ হবে না। আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যদি গ্যাপ দিছি, যদি কাজা কাপ্পারা আদায় করতে আছে, ঠিক রে? চলবে চলবে একটা কম করছি না, কত মানুষ আছে বিষ্ণুপুর। এই আজাদ মাইক 45 মিনিটের উইকেট পতন। আজকে মাইক সেটিং 100-100। আজকে সারা রাত বয়ান করলে শরীর উপেত না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমিন কও। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা এয়ারবাসকে এখন সিগন্যালিং দেখাচ্ছে। অলরেডি বিমানবন্দর সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে কুমিল্লার মানুষ কোদালি বুধ দিকে টানে। আল্লাহ উত্তর কর্মী আল্লাহ ইও। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে গন্ডাগোল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারী ঘরে, আর বাপের বাড়ির অংশ কিভাবে কুরেন্তি কানি আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কার? মহিলাদের। তাদের থেকে বার মোজা কমে। ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইকে গসাই দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারব, 3টা মহিলা সুখের সাগরে থাকবো। শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 4 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক। আরেকটা প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাআল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো।
আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নেই এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনজুরের নামটা দেখছে, কতগুলো মানুষের নামটা জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক, কার সাথে থাকো, মানা করেন আয় কি বেড়া যিনি